আচ্ছা ঠিক আছে ম্যাম। কেমন জানি লাগে না বাবা, একটা গন্ধ গন্ধ করে। হ্যাঁ, অরিজিনাল তো, একবার অরিজিনাল কাঠি। মানে আমার মাথা না প্রচুর ধরছে এটা খাওয়ার পরে। এটা কি বাবা আসলে মানে। খেয়ে দেখো একবার, দেখবো তো কত অনেক মজা লাগবে। খেয়ে দেখো। শোনো না, সারাদিন তো কিছুই খাওনি, তাই তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছি, এটা খেয়ে নাও। এখন আমি সব কিছু খাবো না, একটু ঝামেলার মধ্যে আছে, একটা কাগজ খুঁজে পাইতেছি না। আমার অনেক কাজ আছে, যদি তুমি এটা খেয়ে নিতে তাহলে আমি কাজগুলো করতে পারতাম। আরে বাবা, দেখতেছো না আমার একটা জরুরি কাগজ খুঁজে পাইতেছি না, তার মধ্যে এসে ফাজলামি করতেছো। যাও এখান থেকে। আচ্ছা তুমি কি খুঁজতেছো? আমি হেল্প করব? আমার জিনিস আমি খুঁজে পাইতেছি না, তুমি কেমনে পাইবা? আচ্ছা নাও, এটা খেয়ে নাও। আমার না এখন মেজাজটা খারাপ হইতেছে। আমি তোমারে বলছি আমার জরুরি কাজের সময় কখনো ডিস্টার্ব করবে না, তুমি এসে যে উল্টাপাল্টা কথা বলতেছো, বারবার ডিস্টার্ব করতেছো। আমার কাগজটা খুঁজে না পাইলে এগুলো কে করে দিবে কাজটা? তোমার সাথে না হয় আমি কাগজটা খুঁজে দিব, এখন দুটো খেয়ে নাও প্লিজ। তোমার এসব যন্ত্রণায় এই ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমি যতক্ষণ বাসা থাকি আমার দমটা মনে হয় একদম বন্ধ হয়ে যায়। যত সব ফাজলামি। আর আরে দুটো তো খেয়ে যাও। কি আশ্চর্য, হঠাৎ করে কি হলো? সবসময় এত রাগী মেজাজে থাকলে কেমন লাগে মানুষকে দেখতে? ভালো লাগে না। আরে বাবা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি ভালো আছো বৌমা? জি। শান্ত? জি বাবা, তোমার আসতে সমস্যা নেই তো? আরে আমরা ফিরে সমস্যা, আমরা গ্রামের মানুষ। আমরা তো কোনো পাগের মতো সবসময় চলি, আমরা হিতেনটা ভয় পাই। আচ্ছা আসো, ফিরে আসো। যান বাবা। ঠিক আছে। বাবা, আপনার জন্য চা আনছি। বসো না, তুমি দাঁড়া চা দুধ, আরে তুমি এখানে বসো। চা না, আমার খুব পিপাসা লেগেছিল। কেমনে যে কই বৌমা, আমার যে চা নিয়ে আসো। ও আরেকটা জিনিস, শান্ত কোথায়? শান্তকে তো দেখছি না। ও, শান্তকে কি করে দেখবেন? ও তো হচ্ছে আপনি আসার পরপরই চলে গেছে ঢাকার বাইরে। ওর নাকি অফিসের কি একটা ইম্পর্টেন্ট কাজ পড়ছে, আগামীকাল সকালে আসবে। সে তো আমাকে একটু বলে যেতে পারতো, সে তো আমাকে কিছুই বলে নাই। বলে নাই, আপনি তো এখন এখানেই থাকবেন কিছুদিন। আর তাছাড়া অনেক দূর থেকে আসছেন, একটু বিশ্রামের প্রয়োজন ছিল, এর জন্য হয়তো আপনার কাছে যায়নি। আমাকে বলে গেছে যে আপনি উঠলেই যেন আপনাকে বলে দিই। ঠিক আছে বৌমা, আরেকটা তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। গিফট? কি Gift. গিফট? আমি এখন নিয়ে আসছি, ওকে। দুইজন মিলে। ঠিক আছে? আচ্ছা আনেন আগে দেখি একটু। ঠিক আছে। কি গিফট? এত উত্তেজনা কি জানি, আমার শ্বশুরের মাথায় এক এক সময় কি খেলে। তুমি তো শহরের মানুষ বৌমা, এই সম্বন্ধে তোমার ধারণা নেই। হ্যাঁ, বলো তো এটা কি হতে পারে? এটা কি, 7 আপ নাকি? না না না, এটা হচ্ছে আমাদের গ্রামের অরিজিনাল কাঠি তালের তারি। খেয়েছো কোনো সময়? তার তাই জানি না সঠিক, এটা খেতে কেমন হয় বাবা? একবার খেয়ে দেখো, তুমিও খাওয়া আমিও খাবো দুজনে। আচ্ছা ভালো হবে তো না খেতে? হ্যাঁ। কিন্তু কেমন জানি দেখতে লাগছে, কেমন যেন কালারটা। কে দেখো কত মজা লাগে, তখন তুমি মনে হল যে আকাশ যে হতেছে, এত মজা লাগবে। তুমি তো কোনো সময় খাও নাই না, জীবনে, কখনো ফার্স্ট। খাইনি। এটা থাক, এটা একটু পরে আবার আমরা খাবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। কেমন জানি লাগে না বাবা, একটা গন্ধ গন্ধ করে। হ্যাঁ, অরিজিনাল তো, একবার অরিজিনাল কাঠি। মানে আমার মাথা না প্রচুর ধরছে এটা খাওয়ার পরে। এটা কি বাবা আসলে মানে। খেয়ে দেখো একবার, দেখবো তো কত অনেক মজা লাগবে। খেয়ে দেখো।
আমার প্রচন্ড মাথা আর ধরছে। একটু খাও, আমার মাথা ধরছে, আমি একটু ভেতরে যাই, আপনি বসেন। আর একটু খাও, এই তো আমি তো শেষ করবো। একটু খেয়ে নাও, দেখবো না আরো আরাম লাগবে। গেলে শুইলে দেখবো যে একবারে আকাশটি করতেছো। আর একটু খাও। কিন্তু এটা আমি খেতে পারছি না আর। শুয়ে পড়বা? জি। ঠিক আছে বৌমা, যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। ইয়ে, বাবা আপনি? হ্যাঁ বৌমা, কি ব্যাপার? তুমি এমন মন খারাপ করে বসে আছো, কি শান্ত কি তোমাকে কিছু বলেছে? আরে না না, ও কি বলবে? ও তো ইদানিং আমার সাথে ঠিক করে কথাও বলে না। কেন কেন, কি হচ্ছে? জানি না বাবা, ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে। আমাকে আগের মতো ভালোবাসে না, সময় দেয় না, সবসময় শুধু ব্যবসা 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 নিয়ে বিজি থাকে। আমার কোনো পাত্তাই নেই ওর কাছে, আমার কোনো দামই নেই। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটা কি সে আগের শান্ত যার সাথে আমার প্রথম প্রথম সম্পর্ক হয়ে বিয়ে হয়েছিল? আমি না এখনো মাঝে মাঝে ওকে দেখলে অবাক হয়ে যাই। আমি চেয়েছিলাম আপনাকে বলতে, কিন্তু বলতে পারিনি, আমি সাহস পাইনি বলার। কি বলে আমার লক্ষ্মী বৌমাটি? বাবা আমি যেটা বলতেছি একদম সত্য কথা বলতেছি। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আপনিও জানেন যে আপনার ছেলে আমাকে কতটা ভালোবাসতো, সবসময় আমার পাগল ছিল। আপনারা এটা নিয়ে অনেক কথাও বলছেন যে ছেলে নাকি বউ পাগল হয়েছে, আর সে ছেলে দেখেন এখন আর বউকে চিনে না। বউর কোনো সময় ওর কাছে নাই থাক দেওয়ার থাক মতো। থাক থাক, আর বলতে হবে না বৌমা, আমার লক্ষ্মী বৌমাটি। এটা নিয়ে তোমার মন খারাপ করতে হবে? আমি শান্তকে বলে সব কিছু ঠিক করে নেব, এ নিয়ে কোনো টেনশন করবো না, ঠিক আছে? আমি শান্তকে আজকে এমনভাবে শান্তকে আমি সাইজ করব, সর্বক্ষণ তুমি যা বলে তোমার কথা শুনবে। এটা নিয়ে টেনশন করার কোনো মানি হলো না বাবা। তোমার এই বাবাটা থাকতে তোমার কোনো চিন্তাই করবো না। ঠিক আছে চিন্তা করবো না, কিন্তু বাবা এমন কিছু করেন না যেটা তোর কষ্ট পাবে। না না না, ঠিক আছে তাহলে আমি এখন আসি, হ্যাঁ? জানি না হঠাৎ করে কেন শান্ত এমন হয়ে গেল, কেন ওইরকম করছে আমার সাথে। আমার সাথে ঠিকভাবে একটু কথাও বলে না। আমার খুব খারাপ লাগে কিন্তু বলতে পারি না। শান্ত, হ্যাঁ বাবা বলো। কি ব্যাপার? এই মন খারাপ করে একা একা বসে আছিস? বাবা আছি আমি একটু ঝামেলার মধ্যে, খুব টেনশনের মধ্যে আছি। কি করব, কি করা উচিত আমি কিছুই বুঝতেছি না। বুঝতে পারছি বাবা, ঝামেলার মধ্যে তুই আছিস। আসলে তুই যেটা মনে করতেছ এটা ঝামেলা না, এটা একটা মনের অশান্তি নিজে তৈরি করে নেওয়া। দেখ বাবা, আমি সব কিছু শুনছি, তুই বৌমাকে অত ভালোবাসি বিয়ে করে নিয়ে আসছিস, আর আমারও খুব আদরের বৌমা, আমাকে বৌমা অনেক ভালোবাসে। কিন্তু তুই সবসময় বৌমারে গালাগালিজ করস, উল্টাপাল্টা কথাবার্তা বলিস। বৌমাটা সর্বক্ষণ ঘরে দিতে বসে বসে কান্নাকাটি করে। তাই আমি বলছিলাম কি বাবা, এগুলো সব কিছু মন থেকে বাদ দে, বৌমাকে ভালোবাসা শিখ, বৌমাটাকে একটু আদর দে। আরে বাবা কি হবে, এই সংসারের মধ্যে সারাক্ষণ খালি অশান্তি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি। কখনো শান্তিতে একটু বাড়িতে থাকতে পারি না, সংসারে বসে কোনো কাম কাজ করতে পারি না। বাইরে গিয়ে কাজ করি, অফিসে যাই, সেখানেও শান্তি নাই। বুঝতে পারছি বাবা, সে তো মেয়ে মানুষ, ছোট মানুষ, তার তো তুমি কোনো বয়স নেই, বোঝার বয়স নেই। ধরে বাবা ওকে বোঝায় আসলে ওকে ঠিক করতে হবে। ওকে বাবা কষ্ট দিস না, ওকে একটু আদর দেব। ঠিক আছে বাবা, আমি দেখতেছি, ঘরে যেতেছি। বাবা যেদিন এই পডকাস্টটা থাকবে না সেদিনই বুঝতে পারবে যে বাবা এই পডকাস্টটা যে কি মূল্য। বৌমা, বাবা এত টেনশন কিসের? এই বাবাটা থাকতে
আমার না কিছু ভালো লাগছে না জানি। আপনার ছেলের ব্যবহারে আমি খুব অসন্তুষ্ট তো। আমি বুঝতেছি না আসলে আমি কি করব। তোমার কিছু করতে হবে না বৌমা, যা করার আমি কইরা পাচ্ছি, আর কোনো টেনশন করতে হবে না। ওকে আমি ঠিক মতোই বুঝাইছি, ও বুঝতে পারছে ওর ভুল বলা। বাবা, আপনি সত্যি বলছেন? আপনার ছেলে আপনার ছেলের ভুল বুঝতে পারছে? আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব। আসলে আমার আপনাকে এখন আমার শ্বশুর না, নিজের বাবা মনে হচ্ছে। আসলে নিজের বাবা হলেও হয়তো তার মেয়ের জন্য এমনটা করতো না। আপনি আমার শ্বশুর হয়ে যা করছেন আমার জন্য, আসলে এমন শ্বশুর যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো, তাহলে আমার মনে হয় যেসব সংসারের স্বামী স্ত্রীদের মাঝে ঝামেলা থাকে সে ঝামেলাগুলোর হতো না, যদি আপনার মতো একটা শ্বশুর তাদের ঘরে হতো। আমি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না বাবা। আমি এতদিন অনেক কষ্ট হয়েছে আপনার ছেলের জন্য। আমি ভাবতাম হঠাৎ করে ও এত চেঞ্জ হলো কেন, আমার কি এমন ভুল যার জন্য ও সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে দোষটা আমার না, আপনার ছেলের ব্যবসা বাণিজ্য কাজ নিয়ে সবসময় এতটা মেন্টালি টর্চারের মধ্যে থাকে, ওর মন মানসিকতা এমন হয়ে গেছে। কিন্তু বাবা, আজকে যদি আপনি আমাদের এখানে না থাকতেন, তাহলে আমার মনে হয় না আমি আপনার ছেলেকে কোনো দিনও শুধরাতে পারতাম। শুধুমাত্র আপনার জন্য আজকে আমার সংসারটা আবার বেঁচে গেল বাবা। আমি আজকে থেকে শ্বশুর না, আমি আপনাকে আমার নিজের বাবা মনে করব বাবা। আপনি আমাকে মেয়ে মনে করেন? ঠিক আছে বৌমা, তাহলে এখন আমি আসি। ঠিক আছে বাবা। কি ব্যাপার, ঘুমাই গেছো নাকি? না, তোমার জন্য। আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো। আরে বিশ্বাস না করে কি আছে, হ্যাঁ? মানুষের মন মানসিকতা কি সবসময় একরকম থাকে নাকি? আমি আসলে বুঝতে পারছিলাম যে তোমার হয়তো আমি ভালোবাসি না, আমাকে সময় দেয় না, তাই চিন্তা করলাম যে না, কাজকর্ম করব, সব কিছু ঠিক থাকবে, আগে তো ঘর ঠিক রাখতো। আচ্ছা, একটা কথা বলি, আজকের পর থেকে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না তো? না, এখন থেকে আমার কাজ হবে, তোমার সাথে ভালো ব্যবহার হবে, সব কিছু হবে। ঠিক আছে, তাহলে আগে দুধটা তুমি খাও। আমি খাবো না, আমি খেয়ে আসছি, তুমি খাও। তুমি খাও না। তোমার জন্য নিয়ে আসছি। আর খাবো না। আচ্ছা, রেখে দাও। তারপরে তারপর কি, এখন রাত হয়েছে, ঘুমাবা? ঠিক আছে, শুয়ে পড়ো।